আজকে একটা সম্পূর্ণ অন্য রকমের রেসিপি করে দেখাবো। এটা বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে এবং বাড়িতে ছোটোখাটো কোনো অকেশন হলে এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এবং খেতেও দারুণ হবে, দেখতেও দারুণ হয়েছে। নমস্কার, রসনার বাসনাতে আমি সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি আপনাদের করে দেখাবো চিংড়ি মাছের। এখানে আমি বেশ কিছুটা টাইগার প্রন নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ছোট এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন বেটে নিয়েছি। নিয়ে সেটাকে দিয়ে দিলাম, সামান্য নুন দিলাম আর অর্ধেকটা লেবুর রস দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। এখানে চিংড়ি মাছটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে পিঠের ময়লাটা এবং মাথার ময়লাটা পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার কি করছি, একটা মাখিয়ে রেখে দিলাম। এবার একটা বাটিতে আমি 2 চামচ ময়দা নিয়ে নিচ্ছি আর 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। সমস্তটা ভালোভাবে মিশিয়ে আমি চিংড়ি মাছগুলো যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো পরিষ্কার করে ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলোর ভালো করে ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। কোট করে রেখে দেব। এখানে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছটাকে। আপনারাও পারলে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি ময়দার কোট করে নেব। এবার একটা বাটির মধ্যে আমি 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। নিয়ে তাতে সামান্য নুন আর 1 চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার যে চিংড়ি মাছগুলো ময়দায় মাখিয়ে রেখেছিলাম সেইগুলোকে আমি সোজা করে টুথপিক দিয়ে দিচ্ছি একদম মাথা পর্যন্ত। আমি মাথার খোসাটাকে ফেলিনি, মাথার ময়লাটাকে পরিষ্কার করে শুধু রেখে দিয়েছি, মাথার খোসাটা ফেলিনি। এবার এইভাবেই সমস্ত টুথপিক দিয়ে চিংড়ি মাছগুলোকে সোজা করে নেব, কারণ যাতে ভাজলে পর চিংড়ি মাছগুলো গোল না হয়ে যায়, তার জন্য আমি টুথপিক দিয়ে নিচ্ছি। চাইলে এখানে আপনারা খোসাটাকেও রেখে দিতে পারেন, যেহেতু আমি পিঠের ময়লাটা ফেলতে হবে বলে তাই খোসাটাকে আমি ছাড়িয়ে ফেলেছি। এবার আমি কিছুটা পাউরুটির গুঁড়ো নিয়ে নিয়েছি। পাউরুটির গুঁড়োটাকে পাশে সরিয়ে রাখলাম। চিংড়ি মাছগুলো সমস্তগুলোতেই আমি টুথপিক দিয়ে নিয়েছি। এবার যে ডিমের ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে চিংড়ি মাছগুলোকে ভালো করে ডুবিয়ে নেব। এখানে চাইলে আপনারা এটা প্লেটের মধ্যে করতে পারেন, তাহলে খুব সহজে চিংড়ি মাছগুলো গায়ে ডিমের ব্যাটারটা লেগে যাবে। এবার আমি পাউরুটির গুঁড়োটা ভালোভাবে চিংড়ি মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। এভাবে একবার বানিয়ে দেখবেন, এটা দারুণ টেস্টি হবে। স্ন্যাক্স হিসাবে দারুণ লাগবে খেতে। একবার বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে। এভাবেই আমি সমস্তগুলো করে নেব। একটা হয়ে গেছে। এভাবে বাদবাকি সমস্ত চিংড়ি মাছগুলো ডিমের গোলায় ডুবিয়ে আমি পাউরুটিটা যতটা পারবো লাগিয়ে দেব। খুব বেশি লাগাবো না, একবারই লাগাবো আমি। বেশি মোটা হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। এটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আমি বানিয়ে খেয়ে তবেই আপনাদের বলছি, এভাবে একবার বানিয়ে দেখবেন। বাচ্চাদের এক নিমেষেই মন জয় হয়ে যাবে। বাচ্চা কেন, বড়দেরও দারুণ লাগবে। একটার পর দুটো আবার চাইবে। এইভাবে দেখুন আমি সমস্ত বানিয়ে রেখেছি। গ্যাসের উপর একটা কড়াই দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, হালকা গরম করেছি। দিয়ে এবার সমস্ত চিংড়ি মাছগুলো এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা পাশ ভাজা হয়ে গেলে এটা আপনারা যদি চান তো ডিপ ফ্রাইও করতে পারেন। আমি এটাকে ডিপ ফ্রাই করছি না। একটা পাশ ভাজা হয়ে গেলে পর আমি উল্টে দিচ্ছি আবার। এটা কিন্তু দারুণ মুচমুচে হবে এবং খেতেও কিন্তু দারুণ হবে সসের সাথে। এটা পরিবেশন করবেন। আমি আগে কাসুন্দি বানিয়েছিলাম, সেই কাসুন্দিটার সাথে এটাকে পরিবেশন করেছি। আপনারা যদি কাসুন্দি রেসিপিটা না দেখেন তাহলে গিয়ে কাসুন্দি রেসিপিটা দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। এভাবেই তৈরি হয়ে গেল ক্রিসপি ফ্রাইড প্রন। তবে আজকে এই পর্যন্তই। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখতে যেমন সুন্দর